নমস্কার বন্ধুরা, অনুরাগে ছোঁয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপার কাকিয়া বলছে, তুমি যদি আবার সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে কেন ওদের কাছে ফিরে গেলে না, কেন বাচ্চাটাকে বুঝালে না। এরপর দীপা বলে সেটা আর সম্ভব নয়। তখন দীপার কাকিয়া বলে, আর আমাদের ছেলেটা সব ছেড়ে একা রয়েছে, সবকিছু ছেড়ে এখানে নির্বাসনে পড়ে আছে। এমন সময় সাক্ষ্যদীপ স্যার এসে বললে, প্লিজ কিছু মনে করবেন না, ওনাকে দোষারোপ করলে আমি কিন্তু বন্ধু হিসেবে। তখনই দীপার কাকিয়া বলল, আপনিও কিন্তু কিছু মনে করবেন না, আমি কি আপনার সঙ্গে কথা বলছি মিস্টার সরকার? না, হ্যাঁ আমরা আপনার জায়গায় এসেছি ঠিকই, কিন্তু একটু নিজেদের মধ্যে কথা বললে আপনার কি খুব প্রবলেম হবে? তখন দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলল, স্যার আমি দেখছি। এরপর কাকে বলছি, আমি জায়গা মতো দেখে তোমার সঙ্গে কথা বলবো দীপা। এমন সময় জয় বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি ট্যাক্সি ডাকতে, তোমরা আস্তে আস্তে এসো। এরপর কাকাই বলছে, আজকের মতন আমরা আসি। দীপা প্লিজ তুমি অনুজার কথা কিছু মনে করো না। আর সাক্ষ্যদীপ স্যারকে বলছে, প্লিজ আমরা আসি, আপনার কিছু মনে করবেন না। এমন সময় এই জায়গার মধ্যে চারু চলে আসলো আর বলছে, এসজি। আর দীপাকে বলছি, সরি আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। এরপর দীপা বলছে, না না চারু, তুমি একদম ঠিক সময় চলে এসেছো, আমি তোমার সাথে সবার আলাপ করিয়ে দিই। আর বলছে, আর কাকাইয়ের দিকে ইশারা করে বলছে, উনি হচ্ছেন ডাক্তারবাবুর কাকাই, আর ইনি হলেন ডাক্তারবাবুর কাকিয়া, আর ইনি হলেন আমার মা। এরপর সবার সাথে চারুর পরিচয় করিয়ে দিল। তখন সূর্যর কাকাই বলছে, তুমি কি সূর্যকে চিনো? এমন সময় সাক্ষ্যদীপ স্যার বলল, অবভিয়াসলি, উনার নাম চারু, প্রবাবলি উনার সঙ্গে ডক্টর সূর্য সেনগুপ্তর বিয়ের কথাবার্তা চলছে। আর আমি যদি ভুল না হই, উনি মাঝে মধ্যে ডক্টর সূর্য সেনগুপ্তর বাড়িতে গিয়ে থাকে। উনার মেয়েকে নিজের মেয়ে বলে মনে করেন এবং ডক্টরকে খুবই হেল্প করেন উনি। আর সাক্ষ্যদীপ স্যার চারুকে বলছে, আমি কি কিছু বললাম? এই কথাটা শুনে দীপার মা বলছে, মা গো মা, শুধু শুধু আমার মেয়েটাকে দোষারোপ করার কারণ? ছেলে তো আপনাদের বেশ ভালোই আছে, সূর্য একেবারে চকচক করছে, কিছু মনে করবেন না। আপনাদের ছেলে নিজের মনের মতন মানুষ খুঁজে নিতে বেশিক্ষণ সময় লাগে না। আমার মেয়ে কিন্তু বিয়ে করবে বলে এখানে আসে কাউকে নিয়ে দাঁড় করায়নি। আর চারুকে বলছে, এই মেয়ে বলি সেই ছেলেকে পটালে কি করে? এমন সময় দীপা তার মাকে বলে, মা চারুর কোনো দোষ নেই। এরপর দীপার মা বলে, না 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 না, তুমি থাকতে ওর দোষ হয় কি করে বলো? পৃথিবীতে যেখানে যা খুশি হয়ে যাক না কেন, আঙ্গুল তো তোমার দিকে উঠবে মা, আর সব তোমার দোষ, তোমার কপালের দোষ মা, মেয়ে মানুষের কপাল বলে কথা। এরপর সূর্যর কাকা বলছে, আচ্ছা আমরা আসি দীপা এখন। এ বলে তারা এখান থেকে চলে গেল। তখন দীপা চারুকে বলছে, চারু প্লিজ তুমি মায়ের কথা কিছু মনে করো না। আর চারুকে বলছে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? এরপর চারু বলছে, আমার মা বাবা বিদেশ থেকে আসতে চাইছেন আমাদের বিয়ের জন্য, তার আগে এঙ্গেজমেন্ট করতে চাইছে। এরপর দীপা বলে, বাহ এটা তো দারুণ খবর। তখন চারু বলছে, পারবো না এসজি, আমি কিছুতেই পারবো না। আর তুমি থাকতে আমি ওলের মা হতে পারবো না এসজি। আজকে জুই আমাকে সত্যি কথাটা বলেছে, আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। বাচ্চা মেয়ে কিন্তু মুখের উপর সত্যি কথাটা বলেছে। আর বলছে, নিজের মা থাকতে অন্য কেউ মা হতে পারে না এসজি, আমি পারবো না এই বিয়েটা করতে। কিন্তু তুমি এবার বলো আমি কি করব? কিন্তু এসএস যতটা না স্ত্রী চায় তার থেকে চাই অলির মাকে, কিন্তু আমি তো সেটা হতে পারবো না। এরপর দীপা বলছে, চারু পারবে, মা হওয়ার জন্য জন্ম দিতে হয় না চারু, আমি তোমাকে বলছি। ওই যে দেখো আমার মা দাঁড়িয়ে আছে, উনি কিন্তু আমার কাছে ছুটে এসেছেন, আমায় কিন্তু জন্ম দেননি, তাই বলছি তুমি পারবে, দেখো তুমি খুব ভালো মা হবে। এরপর চারু এখান থেকে চলে যায়। এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য আর অলিকে। সূর্য অলিকে বলছে, তোর তো মুখ শুকিয়ে আছে, তুই তো এখনো কিছু খাসনি। আর বলছে, চারুকে মিস করছিস, ও চলে আসবে, ইভেন্টে গেছে, কি বলবো তোকে, এরকম ভাবে যদি কেউ মন খারাপ করে বসে থাকে আমার ভালো লাগবে বলতো? আর বলছে অলিকে, এই বিকেলে মুভি দেখতে যাবি? সেটাও হবে না, আমি কেন রয়েছি বাড়িতে, সবকিছু ছেড়ে দিয়ে তো তোর জন্যই রয়েছি। আর বলছে, এবার হাস না। এরপর সূর্য দেখতে পায় চারুকে আর বলছে, ওই দেখ চারু চলে এসেছে। এরপর সূর্য চারুকে গিয়ে বলছে, চারু এভরিথিং ইজ ওকে? আর বলছে, তোমাকে কেমন ড্রেস লাগছে? তখন চারু সূর্যকে বলছে, বাবা মা আসছে বিয়ের ডেট ফাইনাল করতে। আর এই কথাটা শুনে অলি খুশিতে গিয়ে চারুকে বলছি, চারু তোমার মা বাবা আসছে বিয়ের ডেট ফাইনাল করতে? ও চারু, আমি খুব খুশি হয়েছি তোমার এই কথাটা শুনে। আর বলছে, অনেক কাজ আছে, আমি বরং যাই। এই বলে অলি এখান থেকে চলে গেল। তখন চারু সূর্যকে বলছে, আই এম সরি এসএস, আমি জানি তোমার জীবনে এসজি ছাড়া আর কারোর জায়গা নেই। আমি ফোনে বাবা মাকে এর থেকে বেশি কিছু বলতে পারিনি, নাও বলতে পারিনি ওদের আসার কথাটা, আসুক ওরা, তারপর নয়তো আমি ওদেরকে বুঝিয়ে বলবো। এরপর সূর্য চারুকে বলছে, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড চারু, ওরা বাবা মা তোমার এখানে আসবে সেটাই তো স্বাভাবিক, আমাকে না খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। আর চারুকে বলছে, শোনো ওনারা আসো, ওনারা আমাকে যা বলার বলবে, আমাকে দোষারোপ করো, আমাকে যা কিছু করো, অপমান করো, আমি সব সহ্য করে নেব, আর আমি সেটার জন্য প্রস্তুত। এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপার মা দীপাকে বলছে, হ্যাঁ রে বলি, কি দিয়ে তৈরি তুই, নিজের সবটা এরকম বিলিয়ে দিবি মা? তখন দীপা বলছে, আমার বিলানের আছে কি মা? তখন দীপার মা বলছে, আমি এত কিছু বুঝি না, মুখ্য সূক্ষ্ম মানুষ তো, অত বুঝি না আমি। আর দীপাকে বলছে, আমি একটা কথা বলছি শুনে রাখ ভালো করে, তোর যে এই মেয়েগুলি আজ তোকে দূরছাই করে তোকে দূরে ঠেলে দিচ্ছে, দেখিস একদিন সেই মা বলে তোকে কাছে টেনে নেবে। আর বলছে, মা গো, মা মাই হয়। এরপর দীপা বলছে, হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ, মারা মাই হয়, মারা সবসময় চায় সন্তানরা সবসময় ভালো থাকুক, সুখে থাকুক।
থাকুক, সুস্থ থাকুক। তাই আমার মেয়েটা আমার সাথে নয়, চারুর সাথে খুব ভালো থাকবে। মা, চারু খুব ভালো মেয়ে, আর আমার বিশ্বাস ও একদিন ভালো মাও হবে। এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য আর চারুকে। সূর্য একটা ফাইল নিয়ে বসে আছে, তখনই দরজার মধ্যে ঘন্টি বাজে না। তখন সূর্য বলল, দেখো তো কে এসেছে। এরপর চারু দরজা খুলে দেখলো সূর্যর কাকা আর কাকিয়াকে। তখন সূর্যর কাকাই বলে, সূর্য কি এখানে থাকে? এরপর চারু তাদেরকে বলে, আপনারা আসুন না ভিতরে। এরপর সূর্য দেখতে পেল তার কাকা আর কাকিয়াকে, আর কাকাই বলে কাকাইকে জড়িয়ে ধরলো। এরপর সূর্য তার কাকাইকে বলছে, কাকাই তোমরা কতদিন পরে এসেছো, আর কতদিন পরে তোমাদের সাথে আমার দেখা হয়েছে। এরপর সূর্যর কাকাই বলছে, তোদেরকে আমরা কুলে পিঠে করে মানুষ করেছি, ভাবিনি যে তোদেরকে ছাড়া আমাদের একা থাকতে হবে। আচ্ছা সূর্য, আমরা কি আবার সবাই একসাথে থাকতে পারি না বলতো? আর এই কথাটা শুনে অলি এসে বলল, না। তখন সূর্যর কাকা আর কাকিয়া অলিকে দেখে বলল যে, আমাদের সুনামা। তখন অলি বলল, না, আমি আর ওই নাম ডাক শুনতে চাই না, আমি শোনা না, আমি অলি অলি অলি। এরপর সূর্যর কাকিয়া বলছে, অলি আমাদের শোনা না? এই সূর্য, অলি অলি কি বলছে? এরপর সূর্য অলিকে বলছে, অলি প্লিজ, গুরুজনদের সাথে কি এভাবে কথা বলে? আমি তোমাকে আবারও বলছি, গুরুজনদের সাথে ভালোভাবে কথা বলো। আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি বলে তার মানে এটা না যে আমরা গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করব। এরপর সূর্য দেখতে পেল যে অলির শরীরটা খারাপ করে নিচ্ছে। এরপর সূর্য তার কাকাকে বলছে, কাকাই প্লিজ তোমরা এবার চলে যাও, দেখতেই তো পাচ্ছ। এরপর সূর্যের কাকা আর কাকিয়া এখান থেকে চলে গেল। এর অন্যদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ স্যারকে। এমন সময় বিক্রম হাতের মধ্যে কতগুলা চিঠি নিয়ে চলে আসলো। এরপর বিক্রম অনেকগুলা চিঠির মধ্যে দেখে দীপার একটা চিঠি এসেছে, আর বলছে, দিদিভাই দিদিভাই এদিকে এসো, দেখো ওই ইভেন্ট কন্টেস্ট থেকে চিঠিটা এসেছে। এরপর দীপা চিঠিটা খুলে দেখলো যে ইনভিটেশন এসেছে ইভেন্ট কন্টেস্ট থেকে। হ্যাঁ, আমাদের স্টল দিতে ইনভাইট করেছে, আমরা স্টল দিতে পারবো ওখানে, আমরা ওখান থেকে উপার্জনা করতে পারবো, বুঝতে পেরেছো? এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, আমি একটা কথা বলি, একটু নিজের কথা ভাবুন, এত কিছু আপনি একা সামলাতে পারবেন আপনার মনে হয়? তখন দীপা বলল, কেন পারবো না স্যার, মারা বাড়ি সামলায়, বাচ্চা সামলায়, রান্না করে, ঘর সংসার থেকে, আবার চাকরি করে আর উপার্জনও করে। মেয়েদের প্রথম বিজনেসগুলা ট্রেনিং না বাড়িতেই হয়েছে, আর এখানেই হবে কন্টেস্টের প্রথম ভাগ। ইন্ডিভিজুয়ালি বা রেস্টুরেন্ট নিয়ে আসতে পারে, প্রতিনিধি নিয়ে, আর আমি যাবো বিগ বংকে নিয়ে। ভাবতে পারছেন স্যার, কম্পিটিশন এবং সেল, এত বড় একটা ইভেন্টে কত লোক আসবে আপনি বুঝতে পারছেন স্যার? আমরা আপনার মেয়ের সার্জারির জন্য টাকা তুলতে পারবো, আপনার মেয়ে আবার চোখে দেখতে পারবে, আর আমরা বিগ বংকে সেভও করতে পারবো। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছি, দেখি একবার চিঠিটা। তখন সাক্ষ্যদীপ স্যার চিঠিটা দেখে বলে, এই ইভেন্ট অর্গানাইজার নামটা দেখেছেন আপনি? তখন দীপা বলল, না তো। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, দেখুন। এরপর দীপা চিঠির মধ্যে দেখতে পাচ্ছে চারুর নাম। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে, এরপরও আপনি যাবেন বলুন? এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারের হাত থেকে চিঠিটা নিয়ে বলল, আমি যাব। চারু অর্গানাইজার, কিন্তু ট্যালেন্ট তো আমাদের, আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবো কিনা সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে ইনভাইট করলো, কোথায় থেকে ইনভিটেশন এসেছে, সেটা তো ইম্পর্টেন্ট নয়। আর তাছাড়া আমি পোস্টার দেখে অ্যাপ্লাই করেছিলাম, চারু তো সেটা জানতো না। আমি চারুকে যতটুকু জেনেছি সে সবটা জেনে শুনে করলো, আমাদেরকে অসম্মান করার কিছু করবে না, ও সেরকম মেয়েই নয়। আর তা না হলে আমি আমার স্বামীকে, মেয়েকে ওর উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতাম না। আর সাক্ষ্যদীপ স্যারকে বলছি, স্যার আপনার মেয়ে দৃষ্টি ফিরে পাবে, আর আমি তার জন্য সব করতে পারি। এমন সময় বিক্রম বলছি, দিদিভাই তুমি স্যারের মেয়ের জন্য এমন ভাবে ভাবছো না যে ও স্যারের মেয়ে নয়, তোমার নিজের মেয়ে। এরপর দীপা বলছে, সব অলিরা ভালো থাকুক, সব জুইরা ভালো থাকুক। এর অন্যদিকে দেখা যাচ্ছে জুইকে, জুই তার বাবা আর অলির কথাটা ভাবছে। এমন সময় জুই শুনতে পাই দরজার মধ্যে কলিং বেল বাজছে, আর বলছে, সই তো এখন বাড়িতে নেই, আর দিদি কোথায় চলে গেল? এরপর জুই দেখেছে বাড়ির মধ্যে দিদিও নেই, আর দরজার দিকে যাচ্ছে। এমন সময় দেখা যাচ্ছে মিশকাকে। এরপর মিশকা বলছে, আমি। তখন জুই মনে মনে বলছে, গলাটা কেমন চেনা চেনা লাগছে, আর বলছে, আপনি কে? এরপর মিশকা জুইকে বলছে, তুমি চলো আমার সাথে। এরপর জুই বলছে, আমি কোথায় যাব, আপনি আগে বলুন আপনি কে? তখন মিশকা বলছে, আমাকে ডক্টর সাহেব পাঠিয়েছে, আর বলছে আসো আমার সঙ্গে। তারপর জুইয়ের হাত ধরে জোরাজুরি করছে। এরপর জুই বলছে, হু আর ইউ? এমন সময় মিশকা তার হাতটা ছেড়ে দেয়। তখন জুই বলছে, কে আপনি, কোথায় নিয়ে যাবেন, কে ডক্টর সাহেব? আর বলছে, দিদি তুমি কোথায়, এদিকে আসো। এরপর মিশকা মনে মনে বলছে, এই তো আমাকে চিনতে পারছে না, আমি তো ভেবেছিলাম সূর্যর মেয়ে ও রূপা, এই তাহলে সেই না? আর জুইকে বলছে, তুমি এত টেনশন নিচ্ছ কেন, আমি বলছি না তোমাকে যে ডাক্তার সাহেব আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য? এরপর জুই বলছে, ডক্টর সাহেবকে আমি তো জানি না, তোমাকে কি পাপা পাঠিয়েছে? তখন মিশকা মনে মনে বলছে, সূর্য কি এর বাবা নয়? এ তাহলে সেদিন কি করছিল? আর বলছে, ও নো, এ তো আমাকে চিনে ফেললো, আমাকে দেখেও যদিও কিছু বলছে না, কিন্তু আমি যে এখানে এসেছিলাম তার কোনো প্রমাণ রাখা যাবে না। এরপর জুই মিশকার দুনো হাতের মধ্যে ধরে বলল যে, আপ ঝুট বল রে। তখন মিশকা মনে মনে বলছে, ও গড, এ কি আমাকে ধরিয়ে দেবে নাকি? তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।